গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যার সময়তে দেখো আমি বসে গেছি রান্না বান্না করতে। আজকে সকাল থেকে আমার সময় হয়নি ভিডিওটা অন করা, কারণ আজকে ছিল আমার একটা শ্যুট, ব্রাইডাল মেকওভার শ্যুট ছিল। তো সেই হিসেবে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম প্রচণ্ড। তাই সকাল থেকে কাজকর্ম কী করছি না করছি সেগুলো কিন্তু আমার ব্লগিং করা হয়নি সকাল থেকে। আর দেখো লাকি আমার সামনে আলু খাবো করে বসে আছে, যেহেতু এখানে আমি আলুগুলোকে ছিলে রাখছি, কারণ আজকে বরের খেতে মন করেছে চিকেন কষা আর রুটি। চিকেন কষা ঠিক করবো না, চিকেনের গ্রেভি আর রুটি। ভাত তো রাখাই আছে, ভাতটা আমি খেয়ে নেবো, কারণ আমি ভাত পছন্দ করি, রুটিটা পছন্দ না করলেও রান্না করতে পছন্দ বেশি করি। রুটি মাংস এসব মানে করে খাওয়াতেও ভালো লাগে এবং করতেও খুবই ভালো লাগে। তাই বরকে বললাম চিকেনটা এনে দাও। চিকেনটা এনে ধুয়ে রেখে দিয়েছি আলু কেটে। তো চলো আটা মেখে রুটিগুলো বেলতে লাগবো। তো চিকেনটাকে এখন ভালো করে কী করে নিলাম, কষিয়ে নিলাম, মানে তেল নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম। দেন আমি এখন রুটিগুলো করে নেবো, নয়তো একা হাতে পারবো না। মা যদিও বলছিল যে করে দে রুটিগুলো, আমরা না বাবুকে নিয়ে বেড়াতে যাও, কারণ ওই টাইমটা বেড়াতে পছন্দ করে, আর সেই জন্য করে রাখলাম অর্ধেকটা চিকেনটা। আর এই যে রুটিগুলো করে নেব, তারপর চিকেনটাকে করে নেবো। যদিও রান্নাবান্না করতে তো ভালো লাগে, দিনে এবার আমি এখন শ্যুটগুলো করাচ্ছি, তাই রাতে রান্নাটা করে নিই আমি। দিনে করে নেয় মা আছে, মুরগি আছে, ওরা দুজনে করে নেয়, আর রাতে আমি করে নিই। তো আমার বর বলছিল যে চিকেন, আমি জিজ্ঞাসা করলাম যে কী খাবে, তো বলে চিকেন আর রুটি। তো সেই জন্য চিকেন আর রুটি হচ্ছে। তো চলো রুটি আর চিকেনটা করি, তারপর ঘরটাকে গুছাতে হবে, সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো মানে আজকে সন্ধ্যে থেকে আর কাজকর্মগুলো, তো দেখতে থাকো আমার ভিডিওটা প্র্যাকটিস ব্লগে। তো চলো, চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর চিকেনটাকে যেই তেলটা ছেড়েছি, যেই তেলটা দিয়েছিলাম সেই তেলটার মধ্যেই রান্না করবো। তো গরম হোক তেলটা, তারপর আমি পেঁয়াজগুলো কাটা আছে সেগুলোকে দিয়ে দেবো। তো চলো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চলো রান্নাটা করে নিই এবার। তো আমার চিকেন রান্না ডান। আর শ্যুটের পর আমার মানে রুমের অবস্থাটা যাচ্ছে তাই অবস্থা হয়ে পড়ে থাকে, কারণ শ্যুটের পর আর কোনো রকম মনে হয় না যে ঘরটাকে গুছাই বা জামা কাপড় গুটিয়ে রাখি, কিচ্ছু ভালো লাগে না। তাই রান্না বান্না করে এসে ঘরটা যেহেতু নোংরা হয়েছিল, তাই ভাবলাম যে চলো না, নোংরাটা তো মানে করে রাখা উচিত নয়। তো জামা কাপড় যে আছে সেগুলোকে গুটিয়ে গাটিয়ে রেখে একটু ঝাঁটঝুট দিয়ে দিই, কারণ ঘরটা নোংরা থাকাটা মানে মোটেও সত্যি ভালো লাগে না। আর সবাই তাই, নয়তো বর আমাকে কথা তো শোনাবেই, আর ও সবসময়তেই বলে টিপটাপ করে রাখতে, কিন্তু ও নিজে টিপটাপ করে রাখে না, কারণ কোথাও থেকে যাবে জামা কাপড় এসে ছুঁড়ে ফেলে রেখে দেবে। ও নিয়ে তো মানে ওর সাথে আমার তর্কাতর্কিও হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি যে ওড়নাটা টাঙিয়েছিলাম সেই ওড়নাগুলো খুলে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আবার আমাকে সেট আপ করতে হবে। আর কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো অর্ডার পড়ে আছে, মানে অর্ডার পড়ে আছে বলতে সব অ্যাড টু কার্টে আছে, সেগুলোকে অর্ডার দিতে হবে। অনেক কিছু সেট আপ ও বাড়িতেও রাখা আছে, সেগুলোকেও আনতে হবে, যেহেতু আমি ব্রাইডাল মেকওভারের কাজগুলো আবার আরম্ভ করেছি তাই। আর এখানে সমস্ত কিছু মেকআপের ব্রাশ ট্রাশগুলো আমার উলট পালট হয়ে পড়েছিল, সেগুলোকেও আমি গুটিয়ে রেখে দেবো। আর জামা কাপড় তো বললামই গুটিয়ে রেখে দেবো। আর এখন কিন্তু অনেকটাই রাত প্রায় বাজে, দেখো কটা বাজছে তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বেজে গেছে। আর কি বলো তো, এই কাপড়টা আজকে পরিয়েছিলাম, তোমরা দেখছো এই কাপড়টা আমার খুবই একটা প্রিয় কাপড়, কারণ মেয়ের মুখে ভাতের সময়তে নিয়েছিলাম আর আমি পরেছিলাম, সত্যি খুবই সুন্দর লাগছিল, আমার খুবই একটা পছন্দের কাপড়। তো এটাকে আমি ভাঁজ করে আবার আলমারিতে তুলে রাখবো। এটা দুর্গাপুজোর সময়তেও একবার পরেছিলাম, কারণ একটা কাপড় একবার পরার পর আর কিন্তু আমার পরা হয় না, অনেক সময়তেই পরা হয় না কাপড়, কারণ তোলায় আছে রাখায় আছে। কারণ দেখেছো তোমরা ভিডিওতে সব সময়তে নাইটি চুড়িদার কুর্তি জিন্স এই সমস্ত পরে পরে আর কাপড় পরাটা আমার হয় না। তবুও মাঝে মধ্যে যখন ঠাকুর জল দিই পুজো দিই তখন কিন্তু ভাবি যে না চলো শাড়ি পরি, খুব কম যেটা মাঝে মধ্যে আর কি, বাট আমাকে শাড়ি পরে ভালো লাগে সেটা কিন্তু সবাই বলে, আর আমারও শাড়ি পরতে খুবই ভালো লাগে। কিন্তু কি বলো তো, কালচার না থাকলে এরকমই হয়, আর কালচারটা নেই সেরকম, সেই জন্য শাড়িটা পরা হয় না।
আর এখানে দেখো একটা বান্ধবী কার্ড দিয়ে গেছে দুদিন আগে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বিয়ে আছে সামনে, যাবো তো বটেই, বাড়িতে এসে কার্ড দিয়ে গেছে বলে কথা। আর ডিএড কলেজের বান্ধবী আমার। কাজকর্ম সেরে নিলাম, এখন ওই যে বাদাম আছে, কয়েকটা বাদাম বসে বসে খাই। আর এখন বাজে 9:15, মেয়েও আসেনি ঘরকে, যাবো নিচে দাদু ঠাকুমাকে ভাত দেওয়া, লাকিকে খাওয়ানো, সবাইকে মানে খাবার টাবার দিতে হবে। তো সেই জন্য যেতে হবে। ঘরের যে কাজগুলো ছিল সেগুলো বিকেলে ভাবলাম করবো, কিন্তু আজ একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য করা হয়নি। দিয়ে করলাম এখন রান্না বান্না করে কালকে বিছানার চাদরটাকে চেঞ্জ করব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কার্ড দেখালাম, আমারই একটা বান্ধবীর বিয়ে আছে, তো 10 তারিখ মনে হয়, তো যাবো, তোমরা সেই ব্লগটাও দেখতে পাবে। তো চলো এখন মানে একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপর আবার নিচে। তখন প্রায় বাজে রাত 11টা এরকম সামথিং কিছু, তখন পাঁপড় ভাজা খাচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, চলো টাটা বাই।